আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। ওয়া ইলা মাদিয়ানা আখর। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, ইলা আখিরিল আয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ভাই এখানে কথা বলবেন না, নো ডিস্টার্ব, চুপ করে যাবে। যে জলসা শুনতে চাইবে সে ঠিক জায়গা খুঁজে বসে দিবে, ডিস্টার্ব করবেন না। রাস্তাটা ছেড়ে রাখুন যাতায়াতে। সর্বপ্রথম আমরা সকলে মুসলমান, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। সকলে ঠিক কিনা কথা বলুন, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যখন আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আপনার কাছে দুটো পথ আসবে। কটা পথ বললাম? দুটো। একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হালাল। হারামটা অ্যাভয়েড করতে হবে, হালালটা গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল নীতি। আপনাকে ইসলামে টিকতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হয়ে টিকতে গেলে এই পথটা নিতে হবে, হালালটা। বৈধটা নিতে হবে, অবৈধটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু একটা বেঈমান কাফেরের জন্য একটাই পথ, তার কাছে কোনো হারাম হালালের বিচার নেই। এখন কোনো মুসলমান ভাই, এখন ইনি আমার পাশে আছেন, ইনিই যদি মালদায় যায়, কিংবা মালদা জেলার মানুষ সব চিনে, কলকাতায় যায় কিংবা আমার বর্ধমান টাউনে যান, তো কোনো হোটেলে ঢুকেছে, হোটেলে লেখা আছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর কিছু লেখা নেই। মালিককে কোথাকার কি বিভ্রান্ত ওসব লেখা নেই। ইনি ঢোকার পরে ইনার জন্যে শর্ত হচ্ছে, যদি ইনি মাংস খেতে যান, মুরগির হোক খাসির হোক, ইনাকে জিজ্ঞেস করতে হবে, দাদা মুরগিটা জবাই তো করতে হবে না? হবে না? কথা বলে না? করতে হবে। কিন্তু একটা বেঈমান কাফেরের জন্যে এটা শর্ত নাই। এটা শর্ত আছে? শর্ত নেই। তার সাথে কোনো সাথ নেই। তার কাছে শুয়োরটাও ঠিক আছে, কুকুরটাও ঠিক আছে, বিড়ালটাও ঠিক আছে,
আমি ত্রিপুরায় জলসা করতে গেছি, তো 4 চাকা গাড়ি করে যখন যাচ্ছি আমি নেমেছি বেলা 1:30টায়। তো মনে হলো যে একটু যদি ভাত পেতাম, বাঙালি তো আমরা, একটু ভালো হতো। হোটেল, আমি ড্রাইভারকে বললাম ওদের যে আপনাদের এখানে হোটেল, বললে হুজুর এখানে হোটেলে খাওয়া যাবে না। কেন? আমাকে একটা বোর্ড দেখালো, শুয়োরের মাংস পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, মুরগির মাংস পাওয়া যায়, ছাগলের মাংস পাওয়া যায়। কটা হোটেল? একটাই। কিন্তু একটা কারণে বললে কাটা না গোটা ওটা জানা যাবে না। আমি বললাম তাহলে চায়ের দোকানে লাগান, চা আর বিস্কুট খাই। এইটা হচ্ছে মুসলমানের জন্য শর্ত। শুধু ওই খাবারটা নয়, আপনার প্লেটে ভাত আপনি বাড়িতে নিয়েছেন, আপনার ছেলে ব্যবসা করে, সন্তান ব্যবসা করে, আপনি ভাত নিয়েছেন, কার কাছে খাচ্ছেন? সন্তানের কামায় খাচ্ছেন। আপনি বুড়ো হয়ে গেছেন, সন্তান আছে, সন্তান ইনকাম করে আপনার জন্যে, প্লেটে ইলিশ মাছ দিয়েছে, প্লেটে দেশি মুরগি দিয়েছে, দেশি মুরগিটা জবাই করেছে, হালাল না হালাল নয়? কথা বলে না, কথা বলে না? হালাল। মুরগিটাও হালাল, মাছটাও হালাল। কিন্তু টাকাটা যদি সুদের হয়, অবৈধ হয়, সব গোলমাল। কথা বলতে পারলাম? বোঝাতে পারলাম? টাকা গোলমাল, অবৈধ। রসুলের একটা মারাত্মক হাদিস শুনেলেন, কোন ব্যক্তি যদি তার সন্তান পরিবারকে হারাম লুকমা তার মুখে তুলে দেয়, সেই সন্তান নেক হবে না। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই, এখন আমি ময়দান তৈরি করছি। বক্তব্য আমার সবাই নিতে পারে না, খুব কড়া। লোকে আমাকে বলে, জানি না। আমার ভাই, দিলের কান দিয়ে আমার কথাগুলো শুনবেন। যদি এই কান দিয়ে শুনেন, এইদিকে বেরিয়ে যাবে, এই কান দিয়ে শুনলে এদিকে বেরিয়ে যাবে। দিলে একটা কান আছে, কান আছে না নাই? দিলের কথাটা যদি দিলেতে গাঁথে আপনার, তারপরে ব্রেনে যায়, কাজে লাগবে, মারাত্মক কাজে লাগবে। দিলে গাঁথতে হবে। একটা একটা করে বলবো।